নমস্কার সবাইকে। আজকে আপনাদের সবার জন্য একটি নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। এই গল্পটা মূলত একটি অন্য মানের গল্প। বলতে পারেন সমাজে যারা এরকম মানুষ আছে, কিছু মানুষ হয়তো তাদের মনের কথা, তাদের মনের অনুভূতি সবাইকে জানাতে পারে না, না সবার সামনে স্বীকার করতে পারে। তাই এরকম একটা গল্প নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি। গল্পের মধ্যে দেখা যায় কমলিনীর শাশুড়ি, উনি নিজের ছেলেকে হারিয়ে আর নিজের স্বামীকে হারিয়ে উনি প্রত্যেকটা জিনিস নিয়ম মাফিক করেন। উনি কোনো কিছু ছোঁয়াচে জিনিস খায় না, আর মাছ মাংস তো এইসব বাদই দিয়েছেন। আর কমলিনীকেও এইসব নিয়ম পালন করতে বাধ্য করে, আর কমলিনীও চুপচাপ নিজের শাশুড়ির কথাই মেনে চলেন। থেকে স্বতন্ত্র মানে নতুন, যিনি তাদের পরিবারের ছাদ হয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন। আর দেখা যায় যে তারা পুরীতে যাচ্ছে। আর পুরীতে যাওয়ার সময় সবাই যখন লুচি আর আলুর দম খেতে যায়, তখন কমলিনীকে বলে ওর মা বাবা যে তুমি খাবে না। তখন কমলিনী বলে যে না না। তখন তার শাশুড়ি অধরা মাধবীও বলেন যে না না, ও খাবে কেন, আমি মুড়ি এনেছি আর ওটাই খাবে। এরপর এই খাবার নিয়েই যত সব অশান্তি শুরু হয়ে যায়। কমলিনীর মা বাবা বলে কেন, আপনি খাবেন না তো খাবেন না, তাতে আমার মেয়েকে আপনার মধ্যে জড়াচ্ছেন কেন? ও কি আপনার সমবয়সী নাকি? সব কিছুতে আমার মেয়েকে জড়াচ্ছেন। এইদিকে অধরা দেবী বলেন যে আমি তো সব কিছু নিয়ম মাফিক এজন্যই করি, অনেক কিছু ঘটে গেছে, জীবনে অনেক ঘটনা হয়ে গেছে, তাই আপনার মেয়েকে যেন আর কোনো কিছু ছুঁতে না পারে, তাই আমি এইসব করি। এদিকে বাবলিন মানে কমলিনীর ছোট ছেলে, বাবলিন বলে যে আচ্ছা ঠাম্মি, তুমি খাবে না তো খাবে না, মারও তো খাবার ইচ্ছে হতে পারে। তখন কমলিনী বলে না, আমার খাবার কোনো ইচ্ছে নেই, তুমি চুপচাপ খাও, আর এই প্রসঙ্গে আর একটা কথাও বলবে না। এরই মধ্যে স্বতন্ত্র মানে নতুন উঠে বলে আচ্ছা তোমরা সবাই এখানে খাও, আমি আসছি। অন্যদিকে দেখা যায় স্বতন্ত্রের বৌমণি স্বতন্ত্রের জন্য তার দাদাকে বলছে যে ছেলেটা বাড়ি ছেড়ে ওই বাড়িতে গিয়ে থাকছে। আচ্ছা ওর কি কোনো জীবন নেই, নিজস্ব কোনো কি লাইফ নেই? ওর তো ভালো একটা বিয়ে হতে পারতো। নতুন খুবই ট্যালেন্টেড আর ইন্টেলিজেন্ট। আচ্ছা ওর ভবিষ্যৎটা কি আমাকে একটু বলতে পারবো? এরপর নতুনের দাদা বলে যে এই প্রশ্নটা আসছেই বা কেন, ওর যথেষ্ট সঞ্চয় রয়েছে, আর ওর দাদা হিসেবে আমি ওর প্রতি খুবই প্রাউড ফিল করি। অন্যদিকে দেখা যায় নতুন কমলিনীকে বলে যে আমি এতক্ষণ এখানে তোমার জন্যই অপেক্ষা করছিলাম, এই নাও লুচি খেয়ে নাও। এরপর কমলিনী বলে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে ঠাকুরপো, সবার থেকে লুকিয়ে এখানে আমি লুচি আর আলুর দম খাবো? এসব খাবারের প্রতি আমার রুচি উঠে গেছে। নতুন বলে এখানেও এসে নিয়ম করছো? বলি বলে নিয়ম কোথায় করছি? তখন নতুন বলে যে মাসিমা তো করছে। এরপর কমলিনীকে বলে আচ্ছা এটা খেয়ে নাও, আমার জন্য কি তুমি খেতে পারবে না? তখন কমলিনী বলে না পারবো না। এরপর নতুন সে খাবারটা ফেলে দেয়। কমলিনী বলে এটা কিন্তু আমার খুব খারাপ লেগেছে, এটা আমি মনে রাখবো। নতুন বলে আমি আরো অনেক বেশি কিছু মনে রেখেছি। এই গল্পটি আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর এই গল্পটির যদি আরও নতুন আপডেটস পেতে চান তাহলেও আমাদেরকে অবশ্যই জানাবেন। আর তার সাথে বিভিন্ন সিরিয়ালের আপডেটস পেতে গেলে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।